বৃহস্পতিবার সকালে হাসব্যান্ড গিয়েছিল বাড়িতে। বাড়ির কাজ তো শুরু হয়ে গেছে। তো সেটাই দেখার জন্য দেখা যায় যে নিজের কাজ নিজে যদি না থেকে দেখা যায় তাহলে কিন্তু হয় না। দেখা যাবে তাকে প্রতি সপ্তাহে একবার করে যেতেই হবে। তো গিয়েছিল আর আমি বলেছিলাম আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসো, আমার পেজে আপলোড করব। এটা একটা স্মৃতি হয়ে থাকবে। শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পারি শেয়ার করবো আর আপনাদের যদি ভালো লাগে আপনারাও দেখবেন। এখান থেকে পিলার উঠবে মাটি খুঁড়ে সেখানে কিন্তু ঢালাই দিতে হয়। সেই কাজটাই ছিল বৃহস্পতিবার দিন। আর এত বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। হাজবেন্ড যখন সকালবেলা গেল তখন কিন্তু বৃষ্টি ছিল না। যাওয়ার পরে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে তখনই থেকে বৃষ্টি, মানে প্রথম ঢালাইয়ের কাজ শুরু আর বৃষ্টিও শুরু। এমন বৃষ্টি, তার মধ্যেও কিন্তু যেহেতু শুরু করেছে ঢালাইয়ের কাজ, তো সেটা দিচ্ছে এখনো বৃষ্টির মধ্যেই। জানি না কতটুকু কেমন কি হবে। প্রথমে বৃষ্টি নেমে গেল, মুষলধারে বৃষ্টি। সেদিন কিন্তু ঢাকায় কোনো বৃষ্টি ছিল না, আর গ্রামে অনেক বেশি বৃষ্টি ছিল। পুরোপুরি কাজ কিন্তু করে আসতে পারেন নাই, কিছুটা করে তাকে ওইভাবে রেখে চলে আসতে হয়। এই যে এরকম হয়েছে আর কি। তো এটা কতটুকু মজবুত হবে জানি না, যেহেতু অনেক বেশি বৃষ্টি ছিল। বৃষ্টিতে একদম যে গর্তগুলা ভরাট হয়ে গেছে। পরে নাকি শেষে আবার ঢালাই দিয়েছে, তো এভাবেই রেখে দিয়েছে। তারপরে সামনে অনেকদিন বৃষ্টি হবে। আমাদের কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে হলো আবহাওয়ার ভালো না, মানে কয়েকদিন নাকি নিম্নচাপ থাকবে। আপাতত বাড়ির কাজ এখন বন্ধ আছে, মানে ঢালাইয়ের কাজ বন্ধ। ঢালাই যেহেতু এটা একমাত্র এখন কাজ, তো এই যে এই ঘরের মধ্যে এনে রড সিমেন্ট রেখেছে। তো তারপরে হলো ভিতরে যে ইট, তারপরে হলো বালু, এগুলা রেখেছে। ইটের যে এভাবে ভেঙে রেখেছে, কারণ যেহেতু ঢালাই হবে প্রথমে। তো বর্তমানে কাজ কিছুদিন বন্ধ থাকবে, যেহেতু আবহাওয়া অবস্থা ভালো না। এর মধ্যে তো কাজ করা যাবে না। আবহাওয়া ভালো থাকলে তখন আবার শুরু করবে। এখন কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে কোনো রকম বৃষ্টি হয় নাই বা হবে না।